Assalamu alaikum everyone. So how are you? I hope that you are all fit and fine. Alhamdulillah, I'm also fine. So welcome back to another new lesson from Anika Study of Academy. So in today's video, I'm gonna share with you. So কখন I হলো আমি এবং কখন I মানে আমার হয়। তো আমরা জানি যে I মানে আমি, কিন্তু I মানে আমার কখন হয় আমরা এটা আজকে শিখব। যেমন I am a teacher, I am a teacher, or I am a ডক্টর। তাহলে আমি একজন শিক্ষক, আমি একজন ডক্টর, অথবা আই অ্যাম আ ফার্মার, আমি একজন কৃষক। তাহলে আই মানে আমি বোঝাচ্ছে, কিন্তু কখন আই মানে আমার হয় আমরা সেটা দেখতে নেব এখন। যেমন আমার একটি বই আছে, আমার একটি বই আছে, তখন আই হ্যাভ আ বুক। এই যে আমার আই যখন আমার হবে তখন কি হবে, একটা হ্যাভ আসবে, একটা হ্যাভ আসবে, তখন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। তো এবার বলো আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। তাহলে আমরা এরপরে আমরা দেখব কি, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, তাহলে আমার একটি কলম আছে। তাহলে আমার কিছু আছে এই রকম কোনো শব্দের অর্থ বোঝাতে আমরা কি ব্যবহার করব, আই হ্যাভ। তখন কি হবে, আমার আছে, আমার আছে। আবার যদি বলি আমরা পূর্বের ফিরে যাই, যেমন আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডক্টর, আই অ্যাম আ ফার্মার, আমি একজন কৃষক। তাহলে সেখানে আমি বোঝাচ্ছে আই এর সাথে কিন্তু হ্যাভ নেই। পার্থক্যটা হলো কি, যখন আমার বোঝাচ্ছে তখন হ্যাভটা আমরা নিয়ে এসেছি। তাহলে এইভাবে আমরা দুইটা ভাবে আমরা এখানে আই ব্যবহার করা শিখলাম। আমরা পরবর্তী লিসনে আরও অন্য অন্য কিছু শিখে নিব। আই অ্যাম আ ফার্মার, ফার্মার, তাহলে আমি একজন কৃষক। আর এখানে বলছে যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তাহলে এখানে সরাসরি আমি কি সেটা বোঝাচ্ছে, আর এখানে আমার কি আছে সেটা বোঝাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ফলো অ্যান্ড শেয়ার। সো থ্যাংক ইউ সো মাচ।